একটু রেগি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি, জাস্ট খুব গরম পড়ছে তার জন্য একটা সুতির কুর্তি পরেছি। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নির্জলা, তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ। চলো ব্লগটা স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি হচ্ছে আমি বাড়ি চলে এসেছি দিদার বাড়ি থেকে। অনেক দিন ফ্রি ঘোরাফেরা অনেক কিছুই হলো। দিদার বাড়িতে প্রচুর ঘুরেছি, প্রচুর এনজয় করেছি। ফ্রি টাইম আমি একটা ভালোভাবে মানে মুর্শিদাবাদ ছেড়ে শিলিগুড়িতে কাটিয়ে এসেছি। তো অনেক হলো ঘোরাফেরা, এবার নিজের রুটিনে চলে আসতে হবে আমাকে লিটারেলি। তো যেমন লাইফ ছিল তেমনি আবার রীতিমতো হয়ে যাবে। আজকের ব্লগটা হচ্ছে হেয়ার কেয়ার করবো এবং স্কিন কেয়ার করবো, কারণ দার্জিলিংয়ে গেছি, ওখান থেকে এসেছি দিদাবাড়িতে অনেকদিন থেকেছি। তো প্রচণ্ড হয়তো আমার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। আমি বললাম যে একটু ট্রিটমেন্ট করাই যাক আজকের দিনটা, যখন আমার ফাঁকা আছে তোমার সাথে সেই ডেইলি লাইফের মতন আজকের দিনটা নর্মালি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার শেয়ার করবো ছোট্ট করে, যেটা তোমাদের এই গরমের মধ্যে হেল্পফুল হতে চলেছে। তো লিটারেলি এখন সকালবেলা কেবল ঘুম থেকে উঠেছি, 9টা নাগাদ হচ্ছে। ঘুম থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন এক কাপ চা খাবো বা জল খাবো, একটু জল খেয়ে তারপর চা খেয়ে ব্লগটা স্টার্ট করছি। তারপর আমি দুপুরে কি লাঞ্চ করছি, হ্যান করছি, আর কি কি করছি নিজের উপর সেগুলো তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো, আর ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে একদম ভুলো না তোমরা। তো চলো ব্লগটা বেশি না কথা বলে এগানো যাক। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর শোনো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, প্লিজ তোমাদের জন্য বলছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমার আশা করছি ভালো লাগবে। সো এখন আমি একটু মুখে এত গরমের তাপমাত্রাটার জন্য একটু মুখটাকে রিলিজ করার জন্য প্রথমে একটু বরফ ইউজ করছি মুখে। তো এখানে আমি কিছু বরফ নিয়েছি, এই যে কিছু বরফ নিয়ে নিয়েছি, যেটা একটা কাপড়ের সাহায্যে নয়তো গোটাটাই আমার গায়ে পড়বে, সেই অনুযায়ী আমি গোটাটা ভালো করে স্ক্রাব করে নেব। মতলব স্ক্রাব বলছি, মুখটা ভালো করে এই বরফগুলোর সাহায্যে দিয়ে দেবো। নিচে পড়তে পারে, তো এটাই ইউজ করবো এটার জন্য। স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য তো বরফ ইউজ করলামই, তার সাথে একটা ফেস কেয়ার তোমার সাথে ছোট্ট করে শেয়ার করছি। প্রথমে অর্ধেক চামচ বেসন নিয়ে নিয়েছি, একটু চিনির গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা নিয়েছি এখানে, আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি। তোমরা ভালো করে হলুদ গুঁড়োটা দেখে নিও, যেটা ভালো হলুদ গুঁড়ো হবে সেটাই ইউজ করো। আর একটু আলু গ্রেট করে নিয়েছি, তার একটু রসটা নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ভালো করে নিতে হবে মিক্স করে, বেশি পাতলাও না এবার বেশি গাঢ়ও লাগবে না, মোটামুটি এরকম থিকনেস থাকলেই বেশ ভালো হবে তোমাদের জন্য। তো তোমাদেরকে এই ব্যাটারটা যেটা স্কিনে অ্যাপ্লাই করবো সেটা তোমাদেরকে বেশি ঘন রাখতে হবে না, মানে মোটামুটি গাঢ় পাতলা এরকম রাখলে ঠিকটা জায়গা দেখে নাও তোমরা কেমন আসবে, এরকমটাই আসবে জাস্ট। তো এরকম আনলেই হবে। তো তোমাদেরকে বলে দিয়েছি এর মধ্যে কী দিয়েছি, বেসন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর একটু চিনির গুঁড়ো দিয়েছি, আর একটু দিয়েছি কি আর আলুর রসটা দিয়েছি। তো এবার চলো বেশি না কথা বলে এটা মুখে অ্যাপ্লাই করবো। তারপরে তো হেয়ার কেয়ার বাকি আছে, তো সেগুলো তোমাদেরকে বলো, নিজের রুটিনটা আজকে তোমার সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো অ্যাপ্লাই করি এই ব্যাটারটাকে। সো এখন আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি জিনিসটা। তোমরা এটা বডিতেও অ্যাপ্লাই করতে পারো, কোনো সাইড এফেক্ট হবে না। আর আমার হোম রেমেডিটা বেশিক্ষণ না, 10 মিনিট রাখলেই অনেকটা ভালো রেজাল্ট পাবা। তো 10 থেকে 15 মিনিট হাইস্টলি রাখতে পারো, তারপর মুখটা ভালো করে একটু স্ক্রাব করে ওয়াশ করে নিও, তোমরা বিশাল ভালো একটা রেজাল্ট পাবে, যেটা ঘরোয়া উপায়ে একবারে তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই হোম রেমেডি স্কিন কেয়ারটা ভালো লেগেছে। আর যাই হোক, আরও এরকম তোমরা যদি ভ্লগ দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো আমাকে। তো আমি তোমাদেরকে একটা বিফোর আফটার রেজাল্ট দেখাবো, তোমরা সেটাতে ভালোভাবে বুঝতে পারবে যে তফাৎ কতটা। এটা আমার প্রচুর উপকার হয়, সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটা শেয়ার করলাম। তো চলো এবার হেয়ার কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি, তারপর স্নান করে তোমাদেরকে একটা বিফোর আফটার রেজাল্টটা দেখাচ্ছি। চলো, জাস্ট লুক অ্যাট দিস। এই যে জাস্ট লুক, বুঝতে পারছো তোমরা তফাৎ কতটা? এই যে ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা আফটার, এটা বিফোর, বুঝো কতটা তফাৎ। হালকাই গ্লো দিতে লেগেছে, হালকা সফট হতে লেগেছে আমার ফেসটা, আর ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি। এবার চলো তোমাদেরকে হেয়ার কেয়ার প্যাকটা বলে দিই। বেশি কিছু না, মোটে 20 টাকা খরচ করলে তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। প্রথমে একটা ডিম লাগছে, আর দুটো কলা নিয়েছি, একটু টক দই নিয়েছি। ভালো করে টক দইটা নিতে হবে, ডিমটা দিয়ে দিতে হবে, আর কলাগুলো ভালো করে গ্রেট করে নিতে হবে। তো সেই গ্রেট করে ভালো করে মিক্স করে নিতে হবে। পারলে তোমরা আধ ঘন্টা মতন রেখে দিতে পারো প্যাটারটা, সেই অনুযায়ী তোমরা সময় অনুযায়ী, না রাখলেও চলবে, লাগিয়ে নিতে পারো তোমরা। এই যে আমার মা মাথায় লাগিয়ে দিচ্ছে, ভীষণ আরাম লাগে মায়ের হাতে যখন মা মাথায় লাগিয়ে দেয়। তো মাথায় রাতে লাগিয়ে নেওয়ার পর স্নান করে নিলাম। শ্যাম্পু করে নিয়েছি, যে
শ্যাম্পুই তোমরা ইউজ করো না কেন, সেই শ্যাম্পু ইউজ করবে তোমরা, আর রেজাল্টটা বিশ্বাস করো খুব ভালো আসবে। এটা আমি মাসে 2-3 বার করি এখন। তো প্রথমে আমি এখানে সিরাম ইউজ করি, কন্ডিশনার শ্যাম্পু করে নিয়েছি, তারপর আমি এখানে সিরাম ইউজ করছি। বেশি না 2 থেকে 3 ফোঁটা লাগিয়ে দেবো, তাহলে সিরাম ইউজ করবো, সিরাম, ফেস সিরাম। ক্রিম আমি স্নান করার পর প্রতিটা দিনে আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। ব্যাস আমার এটা কমপ্লিট। এই চুলটা শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি যে কতটা সিল্কি হয় আমার চুলটা। এখন একটু শুকিয়ে যাক, তারপর তোমার সাথে দেখা করছি। আর লাঞ্চে কী করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে, আজকে সানডে লাঞ্চ। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে চুলটা দেখাই। এখন একটু বিকাল টাইম, দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি লাঞ্চ করে। এই যে সাইনটা দেখছো, জাস্ট সিল্কি হয়েছে, জাস্ট দেখো শুকিয়ে গেছে। আর আমার একটু ভুল হয়ে গেছে, চুলটা স্নান করে ওঠার পর একটু সঙ্গে সঙ্গে আঁচড়ে নিতে হতো, তাহলে ওই কলাগুলো লেগে থাকতো না। কারণ কলাগুলো তো আমি ভালোভাবে পুরো মিক্সিতে মিশলে একবারে পুরো ব্লেন্ড হয়ে যেত, তা একটু দড়া দড়া থেকে গেছিলো। তো সেইগুলো চুলে একবার এখন নাই, মানে একটু আগে ছিল, সেটা যদি আমি স্নান করার পর চুলটা আঁচড়ে নিতাম তাহলে হতো না। একবারে শুকিয়ে গেছে, তারপর চুলটা আঁচড়েছি। জাস্ট তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি, দেখো তোমরা, ভীষণই সুন্দর হয়েছে। কারণ আমি এটা তোমাদেরকে বলছি না যে সব মাসে 2 থেকে 3 বার আমি এই হোম রেমেডিটা করি, এত ফেভারিট হয়ে গেছে আমার জিনিসটা। তো দেখো চুলটা ভীষণ সিল্কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে এবং স্ট্রেট হয়ে গেছে, এবং এতটাই সুন্দর লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগে যখন নিজের চুলটা এত সুন্দর লাগে, মানে যখন চুলটা এত সুন্দর সিল্কি থাকে না, মানে নিজে একটা কনফিডেন্ট বেড়ে যায় যে হ্যাঁ আমার চুলটা এত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করো। আর যে দেখো এটা আমি কোনো স্ট্রেটনিং কিছু করিনি বাড়িতে, জাস্ট চুলটা আঁচড়েছি আমি ভালো মতনভাবে আঁচড়েছি, আর জাস্ট রেজাল্টটা দেখো তোমরা। এই যে ও মাই গড, বলছি না আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে এই হেয়ার রেমেডিটা, যেটা আমার খুব ভীষণই ভালো লাগে, মাস্ট ফেভারিট হয়ে গেছে এখন। এই যে তো এখন বিকালবেলা একটু রেগি হয়ে গেছে, একটা কুর্তি পরেছি, জাস্ট খুব গরম পড়ছে তার জন্য একটা সুতির কুর্তি পরেছি। তো এখন একটু বেরাবো, প্রিয়াঙ্কার আমি বেরাবো, একটু ঘুরতে যাবো, কোনো ক্যাফেতে যাবো, একটু বসে আড্ডা মাড্ডা মেরে চলে আসবো। যাওয়া হবে কিনা ক্যাফেতে সেটাও জানি না, কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি, চলো। তো এই যে প্রিয়াঙ্কার আজকে আমি বাড়িতে এসেছি, প্রিয়াঙ্কা আছে, তো আমরা দুজন মিলে ডিসাইড করেছি কাবুলিওয়ালা যাব, ওখানে একটু কফি টফি খাবো, তারপর চলে আসবো বাড়িতে, তারপর একটু আরও কোথাও যেতে পারি মায়ের সাথে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি টলিউড অভিনেত্রী সায়ন্তিকা চক্রবর্তী এসেছে লালবাগে ভোটের জন্য। সে তৃণমূল থেকে দাঁড়িয়েছে, সেই হিসেবে ও এখানে এসেছিল। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড কত বড় জ্যাম্প লেগেছে রাস্তার মধ্যে, যাবার তো কোনো দিশাই ছিল না, আর প্রচুর বাজনা বাজছিল, আর প্রচুর বাইক নিয়ে বেরিয়েছিল অনেকজনা। তো এখন চলে এসেছি চুপ কথাতে, আমি আর প্রিয়াঙ্কা মিলে এসেছি, আর আমার কিছু বান্ধবীরা ওদেরও আসার কথা ছিল, তো ওরা কোনো কারণবশত আসতে পারিনি। তখন চুপ কথা এন্ট্রি হচ্ছে, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি যে কেমন কী আছে ভিতরে না আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো আর জানিও ব্লগটা কেমন হচ্ছে, গোটাটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো আর জানিও কিন্তু কেমন লাগছে তোমাদের ব্লগটা। তো এই জায়গাটা আমরা কিছু ছবি টবি তুললাম, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক হচ্ছে নির্জলা 12 আর ফেসবুক লিঙ্ক হচ্ছে নির্জলা হাজরা। তো প্লিজ ওখানে গিয়ে তোমরা সকলে ফলো করো, আর চ্যানেলকে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করো অবশ্যই, এক্ষুনি সাবস্ক্রাইব করতে বলে দেয়, একটু সাবস্ক্রাইব করে দিও। তো 1 কাপ নর্মাল কফি নিয়েছি, টেস্ট করে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। ভালো আছে, নর্মাল কফি যেমন হয় তেমনই এত সুন্দর হয়েছে।
তো একটা পিৎজা অর্ডার করেছি, এই যে দেখতে পাচ্ছ। মোটামুটি পিৎজাটা ভীষণ টেস্টি ছিল খেতে। তো এখন চুপ কথা থেকে বেরিয়ে গেছি, আর একটা পিৎজা বাড়ির জন্য নিয়ে নিয়েছি, ভাইয়ের জন্য। আর এখন বাড়ি যাচ্ছি, তারপর তো চলো বাড়ি যাই, বাড়ি থেকে গিয়ে তারপর পার্লার যাবো। ওফ, আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। এখন বাড়ি চলে এসেছি পার্লার থেকে, তো আজকে স্কিন কেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে, কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে একদম ভুলো না। তো সাবস্ক্রাইবও করে যেও, আর এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো যে কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আপাতত এতটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। তো টাটা, ভালো থেকো এবং সুস্থও থেকো। এত গরমের মধ্যে জল কিন্তু অবশ্যই খেও, জল খাওয়া কমে না, বেশি বেশি করে জল খাবে, তাহলে হাইড্রেটেড থাকবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, এতটাই, বাই।